ডোনাল্ড ট্রাম্পের সময়টা বোধহয় সত্যি ভালো যাচ্ছে না। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে ডোনাল্ড ট্রাম্প এবার তার গোয়েন্দা প্রধানকে সরিয়ে দিতে বাধ্য হলেন। আজকে যে রিপোর্ট সামনে এসছে সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পেন্টাগনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অফিসার, প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা প্রধান, তাকে উইদাউট এনি নোটিসে ডোনাল্ড ট্রাম্প সরিয়ে দিয়েছেন। কারণটা কি? কারণ এই প্রতিরক্ষা প্রধান মানে এই গোয়েন্দা প্রধান যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসল মুখোশটা খুলে দিয়েছে। গোটা বিশ্ব কার্যত তোলপাড়। প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা প্রধানকে এর আগে এইভাবে সরিয়েছেন, এই নজির কোনো আমেরিকা প্রেসিডেন্ট কিন্তু এর আগে দেখাননি। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এনার সঙ্গে আরো দুই ঊর্ধ্বতন কর্তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ কারণ এই কর্তারা যে স্টেটমেন্ট দিয়েছেন, গোয়েন্দা রিপোর্ট দিয়েছেন, তা ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টের সম্পূর্ণ 180 ডিগ্রি বিরোধী। কি হয়েছে পুরো ঘটনাটি দেখুন। আপনারা অনেকেই জানেন ঠিক 1 মাস আগে ইসরায়েল এবং ইরান নিজেদের মধ্যে যুদ্ধে আবদ্ধ ছিল। ঠিক এই সময় নাক গলিয়ে ফেলে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প। এক্স্যাক্টলি আজকের মতো সিচুয়েশন যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ ঊর্ধ্ব গগনে গিয়ে পৌঁছেছে, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্পের লম্বা নাক গলিয়ে ফেলে তিনি ঢুকে গেছেন, তারপরে পুরো বিষয়টা ঘেটে ঘ করে ফেলেছেন। সে সময় হয়তো আপনাদের মনে আছে যে ইরানের পারমাণবিক যে সাইটগুলো আছে, নিউক্লিয়ার সাইটগুলো আছে, সেখানে আমেরিকা ব্লাস্টার বোমা দিয়ে বিস্ফোরণ ঘটায় এবং ডোনাল্ড ট্রাম্প একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি তিনি সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফারান, এই 3 নিউক্লিয়ার ফেসিলিটিকে নাকি ডোনাল্ড ট্রাম্প ব্লাস্টার বোমার সাহায্যে, B2 বোম্বারের সাহায্যে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। আন্তর্জাতিক স্তরে রীতিমতো হিরো হয়ে গেছিলেন সেদিন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি যা বলেছেন তাই নাকি তিনি করেছেন। পরবর্তীকালে আমেরিকার একটি গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়ে যায়। সেই ডিআইএ রিপোর্টে কি ছিল, CNN সেটিকে ফাঁস করে। সেখানে এই গোয়েন্দা প্রধান মানে যাকে ডোনাল্ড ট্রাম্প এখন সরিয়ে দিয়েছেন, তিনি কিন্তু সিকিউরলি বলতে পারেননি যে আসলে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি সমস্ত দিক থেকে শেষ হয়ে গেছে। তিনি কনফিডেন্সও করেননি। তিনি বলেছিলেন সময় লাগবে, এখনো বোঝা যাচ্ছে না কি হয়েছে পুরো বিষয়টি। পরবর্তীকালে ইরান একটি ভিডিও সামনে আনে, সেখানে দেখা যায় এই যে ফোর্দো বা নাতাঞ্জ, এই যে নিউক্লিয়ার ফেসিলিটি গুলো আছে, সেখান থেকে 2 দিন আগেই লরি করে সমস্ত ইউরেনিয়ামকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছে ইরান। কারণ ইরান গেস করেছিল আমেরিকা হয়তো এই নিউক্লিয়ার সাইটগুলোর উপর আক্রমণ করবে। ফোর্দো, বেসিক্যালি এই ফোর্দো নিউক্লিয়ার সাইটটি হলো ইরানের পারমাণবিক পরীক্ষার প্রাণকেন্দ্র। এটি মাটির তো এত তলায় অবস্থান করছে যে সহজে এর একদম নিউক্লিয়াস অব্দি পৌঁছানো সম্ভব নয়। ফলে আমেরিকার এই দাবির পর অনেক বিশেষজ্ঞরাই সেদিন প্রশ্নচিহ্ন তুলেছিলেন যে সত্যি কি ফোর্দো নিউক্লিয়ার সাইট ধ্বংস করতে পেরেছে আমেরিকা। পরবর্তীকালে আমেরিকার এই গোয়েন্দা প্রধান রিপোর্ট দেয় যে তারাও বিভিন্ন ক্ষেত্রে ডাউটফুল, অর্থাৎ আমেরিকার আক্রমণে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি শেষ হয়ে গেছে সেই সম্ভাবনা কিন্তু নেই। অফিসিয়াল রিপোর্ট কিন্তু বোঝার চেষ্টা করুন, CNN সেটা কি ফাঁস করে। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প রিয়েলাইজ করেন যে তার স্টেটমেন্ট, যেই স্টেটমেন্ট তিনি আন্তর্জাতিক স্তরে দিয়েছিলেন, তার সঙ্গে গোয়েন্দা দপ্তরের এই রিপোর্ট মিলছে না, এবং তিনি প্রশ্ন করেছিলেন কিভাবে এই রিপোর্ট বাইরে চলে এলো, কিভাবে আমেরিকা বিরোধী কাজকর্ম তাদের গোয়েন্দা দপ্তর করছে। ফলে আজকে যে খবর সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা প্রধান তাকে সরিয়ে দেওয়া হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভাবছেন গোয়েন্দা প্রধানকে সরিয়ে মুখ রক্ষা তিনি করতে পারবেন, কিন্তু যা ফাঁস হওয়ার এই গোয়েন্দা প্রধান বকলমে ফাঁস করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের জালিয়াতি যে বিষয়গুলো আছে আন্তর্জাতিক স্তরে দিনের শেষে এক্সপোজড হয়ে গেছে। পাশাপাশি এই যে ভারতের সঙ্গে সংঘাত, সেই সংঘাতে ডোনাল্ড ট্রাম্পের ইন্টারনাল প্রেসার চরম জায়গায় গিয়ে কিন্তু পৌঁছেছে। অবস্থা এতটাই খারাপ জায়গায় গেল যে আমেরিকার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট কালকে এসছে, যেখানে আমেরিকা বলেছে ভারতের তো অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের এই কনসার্ন বিষয়টাকে গুরুত্ব সহকারে ভাবা উচিত। ভাবুন, ভারত
পাত্তাই দিচ্ছে না ট্রাম্পের এই ট্যারিফ খেলাটাকে। ট্রাম্প সম্পর্কে ভারত একটা শব্দ এখনো বলেনি। ভারত বুঝিয়ে দিয়েছে তোমরা যা ইচ্ছা করে নাও, আমরা রাশিয়ার সঙ্গে ডিল করব, আমরা চায়নার সঙ্গে কথাবার্তা বলবো, আমরা ব্রিক্স কান্ট্রিগুলোকে নিয়ে মহাজোট তৈরি করব। তোমাদের নিয়ে একটা কথা বলার প্রয়োজন আমাদের নেই। কিন্তু আমেরিকার স্টেটমেন্টে উঠে এসছে যে ভারত দয়া করে আমাদের এই ডোনাল্ড ট্রাম্পের কনসার্নিং চ্যাপ্টার, মানে এই পার্টিকুলার রাশিয়ার ক্রুড অয়েলকে কেনা নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত এবং আমেরিকার সঙ্গে কথাবার্তা বলা উচিত। মানে যারা আমাদের বিপক্ষে স্যাংশন লাগানোর হুমকি দেয়, যারা আমাদের বিপক্ষে প্রতিহিংসাপরার রাজনীতি করতে গিয়ে কোনো অপরাধ ছাড়াই শুল্ক চাপিয়ে আমাদের অর্থনীতিকে শেষ করার হুমকি দেয়, তারাই এখন চাইছে আমরা যেন তাদের সঙ্গে কথা বলি। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ভারতকে হয়তো চাপ দিয়ে তিনি নথি স্বীকার করাতে বাধ্য হবেন, কিন্তু এই ভারত 100 বছর আগের ভারত নয়। এই ভারত নতুন ভারত, যে আমেরিকার মতো দানবীয় শক্তির কাছে মাথা নত করে না। রাজনীতিতে কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়, কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি দেখাতে হয়, কিন্তু একটা রাষ্ট্র, 140 কোটি জনগণের একটা রাষ্ট্র, বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি, তারা আমেরিকার মতো ডোনাল্ড ট্রাম্পের পাগলামোর কাছে মাথা নত করবে তা কিন্তু কখনোই করেনি। তার জন্য কিন্তু ভারতের পায়ের কাছে এখন পড়তে বাধ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আজকে কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট উঠে আসছে। আমেরিকার বিশেষজ্ঞরা বলছেন চায়নাকে যদি কাউন্টার করতে হয় তাহলে ভারতকে প্রয়োজন ছিল আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন, ভুল করলেন। লং টার্ম জিওপলিটিক্যাল যে গোল, সেই গোলটাকে ধ্বংস করলেন। এই ক্ষতিপূরণ আমেরিকার সব থেকে বড় ধাক্কা হতে পারে আগামী 10 বছরের মধ্যেই। একাধিক স্টেটমেন্ট উঠে আসছে। পাশাপাশি আপনারা যদি দেখেন ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থাটা কি, অবস্থাটা হলো তিনি রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধ থামাতে সম্পূর্ণ ব্যর্থ। ইউক্রেনের প্রেসিডেন্ট আসছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে। ব্রাজিল, সাউথ আফ্রিকা, চায়না, রাশিয়া, ন্যাটো কান্ট্রির মধ্যে স্লোভাকিয়া, হাঙ্গেরি, 10টার উপরে রাষ্ট্র ভারতকে পাত্তা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে একের পর এক ডিল করছে। কালকে জার্মানি অলরেডি ভারতের সঙ্গে 70,000 কোটি টাকার একটি ডিল করেছে। পাশাপাশি ইসরায়েল ভারতের সঙ্গে র্যাম্পেজ মিসাইলকে নিয়ে এক ঐতিহাসিক চুক্তি করেছে কালকেই। অর্থাৎ বিশ্বের সমস্ত দেশ বুঝে গেছে ভারতই হলো ভবিষ্যৎ। ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা মানে নিজের পায়ে নিজের কুড়ুলটা মারা, যা এখন ডোনাল্ড ট্রাম্প মেরেছেন বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন। এই সকল অবস্থার মধ্যেও তিনি গোয়েন্দা প্রধানকে সরিয়ে দিতে বাধ্য হলেন, কারণ আলটিমেটলি তার আসল মুখোশটা, প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে আসল মুখোশ সকলের সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে। তিনি পাকিস্তান প্রেমী, আসিম মুনিরের সঙ্গে মিটিং করেন, ভারত বিরোধী চক্রান্ত করেন, ব্যালেন্স গেম খেলার চেষ্টা করেন। কখনো রাশিয়ার জন্য ভারতের উপরে অকারণে ট্যারিফ লাগান, কারণ তিনি জানেন তার ক্ষমতা ঠিক কতটা। যুদ্ধ থামাতে না পেরে তুমি তৃতীয় একটা শক্তির উপরে প্রেসার ট্যাকটিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করলে এবং সেই শক্তি তোমাকে দিনের শেষে পাত্তাই দিল না, নিজের মতো গুটি সাজাতে চেষ্টা করলো। যেই গুটি সাজানোর ফলে তোমার যাবতীয় ইগো, তোমার যাবতীয় অহংবোধ তাসের ঘরের মতো ভেঙে গেল। এর চেয়ে বড় নৈতিক পরাজয় ডোনাল্ড ট্রাম্পের কাছে আর কি হতে পারে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।